নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন পদ্ধতিতে চিকেন রান্না বানিয়ে দেখাবো। নতুন পদ্ধতিতে চিকেন রান্না বানানোর জন্য দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু চিকেনগুলো সব ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে হলুদটা আমি আগে দিয়ে দিই, তোমরা ভালোভাবেই জানো। তো তেলের মধ্যে যদি আগে হলুদটা দেওয়া যায় তাহলে তেলটা বাইরে ছিটকে পড়ার সম্ভাবনাটা থাকে না। তো এইভাবে আমি ভালোভাবে নেড়ে নেব খুন্তির সাহায্যে, চারিদিক ঘুরিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব চিকেনগুলোকে। এখানে এরপরে আমি লবণ ব্যবহার করব, কিন্তু যার যতটা পরিমাণ চিকেন থাকবে সে ততটা পরিমাণ কিন্তু লবণ ব্যবহার করবে। এখানে আমার 1 কেজি পরিমাণে চিকেন আছে, তাই আমি হাফ চামচের একটু বেশি লবণ ব্যবহার করব। তোমরা দেখে নাও, এই যে এই লবণটা আমি ব্যবহার করেছি। আর চিকেনের ভাজার সময় যদি লবণটা আমি ব্যবহার করি তাহলে কিন্তু চিকেনের মধ্যে লবণটা চলে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এরপরে আমি একটা থালার সাহায্যে ঢাকা দিয়ে দেব। থালা বা ঢাকনা যেটা নিতে পারো সেটাতেই ঢাকা দিয়ে দেবে। তো আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পর দেখো আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আর মশলাটা সবথেকে গুরুত্বপূর্ণ, পেঁয়াজ কী আছে দেখো, আদা, গোলমরিচ, জিরে, জোয়ান, লঙ্কা, রসুন আর লবঙ্গ। জিরে, জোয়ান, গোলমরিচ, লবঙ্গ এগুলো তোমরা অবশ্যই ব্যবহার করবে। এই যে নতুন মশলাগুলো যেগুলো আমি যোগ করেছি, জোয়ান, লবঙ্গ আর গোলমরিচ আর রসুন, জিরে, আদা, পেঁয়াজ এগুলো দিয়ে তো আমরা রান্না করি, কিন্তু এগুলো নতুন যে মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তো আমি চিকেনটা তুলে নিয়েছি কড়াই থেকে, তারপরে তেল দিয়ে দিয়েছি আর পেস্ট করা মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখো এবার আমি কিন্তু ভাজতে শুরু করে দেবো মশলাটা দেওয়ার পর আমি সব দিকটা ঘুরিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলে যেন লেগে না যায়। তো দেখো আমি কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে। আর তোমরা প্রথমে অবস্থায় যে মশলাটা আছে শেষ অবস্থায় মশলাটা লক্ষ্য করবে, তবে বুঝতে পারবে যে মশলাটা কীভাবে ভাজা হচ্ছে। দেখো আমার মশলাটা প্রায় ভাজা শেষের দিকে। তো এরপরে আমি অন্য একটা খুন্তি ব্যবহার করেছি, তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা কিন্তু সব দিকটা সবসময় ভালোভাবে নেড়ে যেতে হবে, তাহলে মশলাটা ভাজাটা ভালো হবে। তো এবার দেখো আমার মশলাটা কিন্তু ভাজাও হয়ে গেছে। কারণ মশলাটা ভাজা গেছে যখন বুঝতে পারবে, দেখো আমার কিন্তু মশলার মধ্য দিয়ে তেলটা বেরিয়ে আসছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে কিছুক্ষণ মশলার মধ্যে চিকেনটা ভেজে নেব। এইভাবে সব দিকটা ঘুরিয়ে আমি ভেজে নেব। তোমরা এইভাবে রান্না করে দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। নতুন পদ্ধতিতে নতুন একটা রান্না। এরপরে আমি জল দিয়ে দেব। দেখো চিকেনটা আমার কিন্তু নাড়া হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপর এই বাটিতে, যেটা আমার মশলা বাটি ছিল সেই বাটিতে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি অনেকটাই জল দেব যাতে চিকেনগুলো জলের মধ্যে ডুবে থাকে বা জলের মধ্যে ডুবে থাকে। তো দেখো আমি কিন্তু জল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো অনেকটাই জল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে আমি লবণ দিয়ে দেবো, আরেকবার নেড়ে দেবো, দিয়ে লবণ দিয়ে দেবো। আমি আগে চিকেনে লবণ দিয়েছি, সেই জন্য জল যতটা পরিমাণ আছে ততটা পরিমাণ থাকবে না, তবুও যতটা পরিমাণ আমি রাখবো সেই পরিমাণ আন্দাজ করে আমি লবণ দিয়ে দিয়েছি। দেখো আমি কতটা পরিমাণ ঝোলটা রাখছি চিকেনের। তো এইভাবে আমি আরও একবার নেড়ে নেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকনার সাহায্যে। দেখো ঢাকনা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ফুটতে উঠতে দেব, দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেব। তারপর এই যে ঝোলটা আছে তোমরা দেখছো চিকেনের, সেটাই থাকবে, এর থেকে আমি কমাবও না বাড়াবও না। এই যে এবার গরম মশলা দিয়ে দেব। এবার গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নেব ভালোভাবে, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার একটু নেড়ে নেব। গরম মশলা দিয়ে ফোটালে হবে না। তো দেখো খুব সুন্দর হয়েছে রান্নাটা, আর ঝোলটা কতটা ঘনত্ব হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে এভাবে রান্না করো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে।